নমস্কার, আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সকলে সুস্থ আছেন। আজ জন্মাষ্টমী, তাই সকাল সকাল ছাদে চলে এসেছি স্নান সেরে, আর এনাদেরও খেতে দিয়ে দিয়েছি। চলুন সকাল সকাল পুজোটা সেরে নিই। তো সব জোগাড়যন্ত্র প্রায় করে ফেলেছি। তো এখন গোপুকে ঘুম থেকে ওঠাবো। এই যে গোপুর নতুন ড্রেস কিনে এনেছি, দুদিন হলো গোপুর ড্রেস কিনে এনেছি, আর এটা আমার রাধা মাধবের। আর এই সিংহাসনটাও গোপুর জন্য এনেছি। কেমন হয়েছে বলুন তো? এই যে এই পিতলের সিংহাসনটা দেখছেন, এটাকে আজকে চেঞ্জ করে এটাতে বসাবো, তাই এটা কিনে এনেছি। সুন্দর হয়েছে না? তো চলুন গোপুকে শয়ন থেকে উঠিয়ে দিই। তো এই দেখুন আমার গোপু ঘুমিয়ে আছে। তো এখন এদের সবাইকে শয়ন থেকে জাগাবো। গায়ের চাদরগুলো এক এক করে সবার গায়ের থেকে নিয়ে নেব। সেরকম কোনো আড়ম্বর করে আমি জন্মাষ্টমীর পুজো করব না। শুধু এই নিত্যদিনের পুজোর মধ্যেই একটু গোপুকে দুধ দিয়ে স্নান করানো, আর একটু ভালোভাবে ফল মিষ্টি দিয়ে পুজো করা। কারণটা তো সবাই জানেনই যে আমার শাশুড়ি এই বছরই মারা গিয়েছেন। তো সেই অসুখ অবস্থায় তো পুজো সেরকম করে করা সম্ভব না, তাই নম করেই পুজোটা সারব। এই যে আমার রাধা মাধবকে ওঠালাম, এখন আমার গোপু সোনাকে ঘুম থেকে ওঠাবো। হ্যাপি বার্থডে গোপু, তুমি সবার মঙ্গল করো। তো শয়ন থেকে সবাইকে ওঠানো হয়ে গেছে। চলুন গোপুকে এবার স্নান করানো হবে। এই যে গোপুকে দুধ জলের মধ্যে বসিয়ে দিয়েছি। এখন কাঁচা দুধ দিয়ে আর অগ্রু দিয়ে গোপুকে স্নান করাবো। কি সুন্দর করে স্নান করছে দেখুন, দেখলেই মন ভালো হয়ে যায়। এবার গঙ্গা জল দিয়েও স্নানটা করিয়ে দিলাম, কেননা ভালো জল দিয়ে না স্নান করালে তো হয় না। নতুন জামা পরে আমার গোপুকে কেমন লাগছে বলুন তো? দারুণ সুন্দর লাগছে দেখতে। এবার রাধা মাধবকেও স্নান করিয়ে দিলাম। আর রাধা মাধবকেও নতুন ড্রেস পরিয়ে দিলাম। দেখছেন কি সুন্দর লাগছে। আর আমার শিব বাবাকেও কাঁচা দুধ দিয়ে স্নান করিয়ে দিলাম। চলুন এবার পুজোটা সেরে নিই। তা আমার ঠাকুর সাজানো হয়ে গেছে।
দেখুন সবাইকে কি সুন্দর লাগছে না? আর ঠাকুরের আসনটাও দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই দেখুন ঠাকুরের ভোগও আমি ফল মিষ্টি দিয়ে দিয়েছি, আর গপুকেও আমি কিছু চকলেট দিয়ে দিয়েছি। ছোট তো, চকলেট খেতে খুব ভালোবাসে। আসনটা পুরো ভরপুর লাগছে দেখতে। তো পুজো হয়ে গেছে, এবার নিচে চলে এসেছি। আর এই দেখুন চিয়া সিড, লেবু আর মধু আমি ভিজিয়ে রেখেছিলাম, তো ওটাই খালি পেটে আমি সকালে খাই, তো ওটা খেয়ে নিলাম। তো মেয়ে আর আমি আর আমার বাড়িতে যে আমার শ্বশুরকে দেখেন সেই মাসি, তিনজনে এখন প্রসাদ খেতে বসেছি। তো মাসিরটা বেড়ে রেখেছি, আমরা খেয়ে নিচ্ছি। তো মেয়ের স্কুলে অনেকগুলো প্রজেক্ট দিয়েছে, তো এগুলো এখন কমপ্লিট করব। আর আরেকটু পরেই আমার স্টুডেন্ট চলে আসবে, তাকেও টিউশন পড়াতে বসবো। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর এই চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।